ইংরেজিতে বাক্য বানাতে হলে প্রিপোজিশনের ব্যবহার জানাটা খুব জরুরি। আজকে আমরা ওপরে যে করা প্রিপোজিশন লিখেছি প্রত্যেকের মানে হচ্ছে ওপরে। অন মানে ওপরে, আপন মানে ওপর, অ্যাবাব মানে ওপর, কিন্তু অ্যাবাব মানে বেশি উপরে, অভার মানে একটু কম উঁচুতে, ইউপি আপ মানে উপরে, প্রত্যেকের মানে হচ্ছে ওপরে। তাহলে প্রথমে আমরা অনটা নিয়ে আলোচনা করি। অনটা হচ্ছে যে কোনো জিনিস কোনো কিছুর উপরে আছে কিন্তু ঠেকে আছে, স্পর্শ করে আছে। যেমন টেবিলের উপর বই থাকে, বইটা টেবিলের সাথে ঠেকে থাকে, সেক্ষেত্রে অন হবে। যেমন দ্য পেন ইজ অন দ্য টেবিল, পেনটি টেবিলের উপর রয়েছে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপর রয়েছে বা ডেস্কের উপর রয়েছে, তাহলে অন দ্য টেবিল, অন দ্য টেবিল। এখানে বইটা বা পেনটা টেবিলের সাথে ঠেকে থাকে বা স্পর্শ করে থাকে, তাই সেক্ষেত্রে অন হয়েছে। তারপরে দেয়ার ইজ সামথিং অন দ্য ফ্লোর, মানে মেঝের উপর কিছু রয়েছে, যা কিছু রয়েছে অন দ্য ফ্লোর মানে মেঝের উপরে, নিশ্চয়ই সেই জিনিসটা এই মেঝের উপর ঠেকে আছে বা স্পর্শ করে আছে। এরপরে রয়েছে দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড, ফ্যানটি আমাদের মাথার উপর ঘুরছে। দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড, এখানে ওভার আওয়ার হেড মানে আমাদের মাথার উপর, কিন্তু বেশি উপরে ফ্যান থাকে না, তোমরা সকলেই জানো, অল্প উপরে। তারপরে অ্যাবাব দিয়ে একটা সুন্দর বাক্য দেখো, নো ওয়ান ইজ অ্যাবাব দ্য ল, মানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। এরপরে আমরা যেটা শিখবো আপের ব্যবহার, অর্থাৎ আপের বেশি ব্যবহার নেই। যেমন নিচে থেকে ওপরের দিকে গেলে সেক্ষেত্রে আপ হয়, যেমন গো আপ, ওপরের দিকে যাও, এরকম। তারপরে দে ক্লাইম্বড আপ দ্য ট্রি, মানে নিচ থেকে ওপরের দিকে গেলে সেক্ষেত্রে আপ লিখতে হবে। দে ক্লাইম্বড আপ দ্য ট্রি, তারা গাছে চড়লো, অর্থাৎ নিচ থেকে গাছে চড়লো। আপন মানে উপরে, আপন হচ্ছে আপন হেলথ মানে স্বাস্থ্যের উপর, এরকম। এরপরে আর একটা ব্যবহার আমরা শিখে নিই, বিকজ অফ মানে কারণে, বিকজ অফ মানে কারণে, বিকজ অফ হিজ অ্যাপাথি, তার উদাসীনতার কারণে, বিকজ অফ হিজ অ্যাপাথি, তার উদাসীনতার কারণে, হি কুড নট সাকসিড, সে সফল হতে পারলো না। পারলো না অর্থে আমরা কুড নট ব্যবহার করি। বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে, হি কুড নট অ্যাটেন্ড, সে যোগদান করতে পারলো না, হিজ ক্লাস, তার শ্রেণীকক্ষে। তো এ হচ্ছে বিকজ অফের ব্যবহার। বিকজ অফ মানে কারণে। আর কোথায় তাহলে অ্যাবাব বসে আর কোথায় ওভার বসে? ওভার হচ্ছে কম উঁচু, যেমন দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড। আর অ্যাবাব হচ্ছে বেশি উঁচু। যেমন আমি যদি বলি যে প্লেনটি আকাশের উপর দিয়ে উড়ে গেল, সেক্ষেত্রে অ্যাবাব লিখতে হবে।